বিভাগেরও প্রচুর প্রশংসা করছে। সেই আমাদের বাংলা বিভাগের মানে আমি যে 18 সাল থেকে এখানে এসেছি তখন থেকে আমার আর 6-7 বছর এই দীর্ঘ 6-7 বছরের সম্পর্ক বিভিন্নভাবে আমি পিজি করেছি, তারপরে এখানে স্কলারশিপে থেকেছি, পিএইচডি এন্ট্রান্স কোয়ালিফাই করছি, যাই হোক এখনো রেজিস্ট্রেশন হয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ডিপার্টমেন্টের সাথে প্রতি মুহূর্তে মানে যোগাযোগ আছে, প্রতি মুহূর্তে কোনো অনুষ্ঠানে স্যারও বলেন, ম্যামও বলেন নীলু আসবে, স্যারও বলেন, হ্যাঁ সবসময় যে আসতে পারি সেরকম নয়। আমার একটা সংসার আছে, যেমন ভাষা দিবসে স্যার বলেছিলেন কিন্তু আমি আসতে পারিনি, সেই সময় আমার ছেলের পরীক্ষা খুব ছোট তো আসতে পারিনি। কিন্তু বিভাগের সঙ্গে সবসময় আমার খুব ভালো একটা সম্পর্ক, ম্যামের সাথে তো আর কিছু বলার নেই, ভালো একটা সম্পর্ক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। স্যারদের আর ম্যামকে আমার শ্রদ্ধেয় এবং ছোটদেরকে ভালোবাসা। 2018-তে যখন আমার অ্যাডমিশন হয় তারপর থেকে আমার আসা যাওয়ার খুব অসুবিধা ছিল, তার সঙ্গে সঙ্গে মানে ক্লাস করতে আসার খুবই অসুবিধা ছিল, তবুও ম্যাম স্যাররা খুব মানে প্রোটেক্ট করেছেন আর মানে অনেক রকমের সাহায্য করেছেন যে এতদূর পৌঁছাতে পেরেছি। আজ এই দিনটিতে আসবো আশা করি, আমিও আশা করি। পশ্চিমবঙ্গে অনেকদিন পড়াশোনা করে দিয়েছে ম্যাম, কিন্তু এইরকম সম্মান, এইরকম স্নেহ কখনোই পাইনি। সেটা সম্ভব হয়েছে এই বিবিএম বলেছে আপনাদের ছাত্র স্যারের ছাত্র। আমি তো ঝাড়খণ্ডের ম্যাম কিছুই জানতাম না। প্রথম বিএসসি কলেজে যাই, কৌশিক স্যার, প্রথম স্যারের ছাত্র। তারপর যখন আমি গ্র্যাজুয়েশন পাস করি, তারপর এমএ করবো, সেটাও সত্যম স্যার প্রথম থেকেই যেন ছাতার মতো আমাদের পাশে দাঁড়িয়েছে। সত্যম স্যারই পাঠিয়েছেন যে ধানবাদে যা, কৌশিক স্যার তো আছেনই, তার সাথে সাথে একজন আরও সাপোর্টিভ একজনকে পাবি, যিনি হলেন শর্মিলা। সেইভাবেই আমি আসি, বা আমি গোবিন্দ এখানে আসি, যা আপনাদের ছত্রছায়ায় শেখে পড়াশোনা করে এতটাই আনন্দিত হয়েছে, এতটাই ভালো লেগেছে। এবং আগামী দিনেও আমি জানি যে আগামী দিনেও আমি ডাক পাবো এখানে আপনাদের কাছে, আপনাদের ভালোবাসা। গোবিন্দ প্রথমেই জানাই স্যারেদেরকে, আমার মন নেবেন। যা বলেছেন আমাদের বিরোধী যে আমাদের দেশে যে প্রথম সে তো সব কিছু বলেই দিয়েছে আপনাদের বিষয়ে। আমার আর কিছু বলার নেই। ভালো থাকবেন না, খুব ভালো থাকবেন, আর রিলেশনটা একটু আমাদের সাথে রাখবেন। আপনার চাই কারণ আশা করিনি যে এইভাবে এখানে আসতে পারবো। আপনার এটাই বলবো, আর পরে বলার নেই। আমাদের তো ছাত্রদের সব বলে দিয়েছি। ভালো থাকবেন, খুবই ভালো থাকবেন স্যার। আমাদের মিষ্টিটা প্রণাম। আমি আর কি বলবো, ম্যামের সাথে আমার কেমন সম্পর্ক সবাই তো জানে। আর আমার পড়াশোনার জীবনে যদি দ্বিতীয়বার হাতে করে হয়, সেটা ম্যামের হাতে হবে। আমার সাথে ম্যামের সম্পর্ক 2016 থেকে, মানে দীর্ঘ 8 বছর পর আমি আবার পড়াশোনা করি। 2008-এ আমার বিয়ে হয়ে যায়, সেখানে পড়াশোনা স্টপ হয়ে গেছিলো। তারপরে 2016-তে আবার আমি দ্বিতীয়বার পড়া শুরু করি। এবং যেটা নিতাইদা বললো যে ঝাড়খণ্ডে কিছুই আমি জানতাম না, তো একবার পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছে এত মানে সামনে থেকে, মানে যে পাবো কোনো টিচারকে, সেটা আমি কখনো মানে ভাবতেও পারিনি। কিন্তু ম্যাম সবসময় আমাকে মোটিভেট করেছে সব জিনিসে, এবং যে পড়ার কোনো সময় হয় না, তুমি এগিয়ে যাও, করে যাও।
এলেন পিজি, তখন ম্যামকে অনেক মানে অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু ম্যাম আমাদের কেসিসিতে ক্লাস নিয়ে আবার টিচার হয়ে যেতেন ওখানে পিজির জন্য ক্লাস নিতে। তারপরে তো কোভিড পিরিয়ড চলে এলো, কিন্তু তবুও ম্যাম আমার সাথে তো ম্যাম মানে সব রকমভাবে আছেন, সব রকমভাবে, এবং ম্যাম সাথে আমি সব কিছু শেয়ার করি। রিসেন্ট 2-3 দিন আগেও আমাদের যে জেনারেল পেপারের পরীক্ষাটা হচ্ছে সেটার জন্য আমি খুব নার্ভাস ছিলাম, তখনও আমি ম্যামকে ফোন করেছি যে ম্যাম কী করবো, তখনও ম্যাম আমাকে গাইড করেছেন যে না ভয় পেও না, এইভাবে করো, ঠিক হয়ে যাবে। আমি আর বিশেষ কিছু বলতে পারছি না। ম্যাম আপনি ভালো তুমিও তো আমার মুখ উজ্জ্বল করেছে, তুমি ম্যাম আমি করেছিলে, এমনিতেও আমাদের সবারই আমি মানে যেটুকু হয়তো করেছি সেটা মানে আপনার হাত ধরে, আপনার মানে তুমিও দিয়েছো আমাদের, এবং আমি শুধু নয় না, আমার পরিবারের, আমার শ্বশুরমশাই এখন নেই হয়তো, কিন্তু আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই কিন্তু মানে এখানে এটাও কথা যে ওর জন্য কিন্তু আমি ডাক্তারবাবুর সাথে পরিচিত হয়েছিলাম, পয়সাটি আমাকে দিয়েছিল ভালো ডাক্তার, পয়সাটি টপ করেছিল এসএসএনে, আমি খুব ভালো স্টুডেন্ট ছিল এবং অভিজ্ঞ ছিল। সব থেকে আমার যেটা ভালো লাগে, আমাদের স্টুডেন্টরা সবাই খুব অভিজ্ঞ, এটা স্টুডেন্টদের সবথেকে বড়। আর বেশি বলো না, এবার আমিও খেতে পারি। এবার দিয়ে শুরু করি। দিদির সাথে ঠিক রিসার্চ গাইডের সম্পর্ক আমার নয়। প্রথম যেদিন দিদির বাড়িতে ছিলাম, সত্যি কিছু পরীক্ষার খাতা পেয়েছিল, আর ঝগড়া ধরে এটাই ভাবছিলাম। আমরা খাতা নিতে গেছি, সেই দিন দিদির সাথে প্রথম দেখা। ধানবাদের মতন বাড়ি, মানে একটা জায়গাতে বাড়ি, শিউলি গাছ, প্রচুর শিউলি ফুল ফুটে আছে নিচে, আর মাসিমা তখন বেঁচেছিল। সেই দিন দিদির সাথে প্রথম দেখা। বৈশাখী যেমন বললো যে 2008-এ ওর বিয়ে হয়েছে, তারপরে পড়াশোনার সাথে অনেক সম্পর্ক ছিল, আমারও মোটামুটি তাই হয়েছে। আমাকে তো কোলার মধ্যে থাকতে হয়েছে 3 বছর, 3.5 বছর। সত্যি কথা বলতে কি, আমিও ভাবিনি যে পিএইচডিটা করবো, এইরকম সুযোগই আমার হাতে আসছিল। এত ডিস্টেন্স বেঙ্গলের সাথে। দিদির সাথে আলাপ হলো, কথা হলো, তারপরে আমাদের এই ইউনিভার্সিটির আস্তে 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 ছোটো থেকে বড় হওয়া শুরু হলো। অ্যাপ্লাই করলাম, আর হ্যাঁ এটা ঠিক যে আমি দিদির যত স্টুডেন্ট আছে সবার মধ্যে সব থেকে বেশি ফাঁকিবাজ, সব থেকে কম পড়াশোনা করি, সব থেকে দেরিতে রিপ্লাই দিই, কিন্তু ভালো আপনাকে খুবই বাসে, এটা তেমন কোনো থাকে। আর সবাই দুঃখ পাচ্ছেন হয়তো দিদি কাল থেকে ডিপার্টমেন্ট আসবেন না, সোমবার থেকে, কিন্তু আমরা দিদির এত কাছাকাছি থাকি, ধানবাদে, এখানেই মোটামুটি সেটেল করে গেছি, সেই জন্য দিদির বাড়ি যাওয়া আসা এগুলো চলতেই থাকে টুকটাক। আর দিদির মধ্যে তো এরকম কোনো ব্যাপার ছিল না যে ভীষণ রাগি গম্ভীর, 3বার ফোন করার আগে চিন্তা করতাম। দিদি সদা হাসুন, সব সময় ফোন ওপেন আছে, কারো কোনো সমস্যা শোনার জন্য বসে আছে। ডিপার্টমেন্টে যখনই এসছি খুব আন্তরিক, আপাতমস্তক আন্তরিক। ছোটো অনেকগুলো পয়েন্ট বলবো, সেগুলো আর আমি দ্বিতীয়বার বলবো না, কিন্তু কাউকে না বলে দিতে হয় না যে সে তার স্টুডেন্টদেরকে কতটা ভালোবাসে, কতটা জায়গা সে দিয়ে রাখে, তবে তো তার স্টুডেন্টরা এতটা মনের কথা বলার স্কোপ পায়। তো দিদি ভালো থাকবেন, আর আমাদের সাথে ভালো থাকবেন, তবু অন্য কোথাও গিয়ে না, আমাদের সাথে, আমাদের মাঝে ভালো থাকবেন। আমি এতটাই ফাঁকিবাজ, আমি কোনো গিফটের মানে সেরকম আনিনি, আর প্যাকিং করতে পারিনি। আমি বেঙ্গলে যেভাবে পড়াশোনা করেছি, সেইখানে স্যারদের সাথে যেরকম গাইডটা পাইনি, এখানে যে গাইডটা পেয়েছি তার জন্য আমরা অনেকটা ফল ভালো পেয়েছি। পূজা সবসময় অ্যাক্টিভ, এই ক্রিয়েটিভ কাজ করার জন্য, এই রঙ্গোলি মানে ফুল দিয়ে, পাতা দিয়ে। শিক্ষক দিবসের সময় রিবন দিয়ে ঘর সাজানোর আইডিয়া প্রথম পূজার দেওয়া। আমরা রিজনাল সেন্টারও খুব ভালো করে সাজিয়েছি, বেলুন দিয়ে, রিবন দিয়ে, এবং ওটা করতে গিয়ে ভীষণ আনন্দ করেছি। আর তার সঙ্গে এই আলপনা রঙ্গোলি, ফুলের আলপনা, ফুলের রঙ্গোলি। ভালোবাসা এবং দিদিদের অসংখ্য প্রণাম এবং ভালোবাসা
দিয়ে আমার কথা শুরু করছি। আমার এই কলেজে যখন আমি প্রথম আসি তখন আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, একদমই মানে কোনো কিছু বানান লিখতে গেলেও আমার ভুল হতো। সেখানে কিন্তু আমাকে প্রথম শিক্ষা দেন ম্যাম। আর ম্যাম প্রথম অনেক বকেছে, অনেক কিছু দিয়েছে। এখন ম্যাম যখন যাচ্ছে তখন আমি আসল ভালোবাসার পরিচয়টা পাচ্ছি যে ম্যাম আমাকে কতখানি ভালোবেসেছে। এইটুকুই আমার কথা এখন শেষ। তুমি অনেক উন্নতিও করেছো। সত্যিও শিক্ষক শিক্ষিকাদের এবং বড়দের আমার কোনো প্রণাম। আজকের দিনে এটাই বলতে এসেছি যে ম্যাম আপনাকে অনেক বেশি মনে করো ক্লাসে আপনার পড়ানো একটু বোকা চোকা, তার সাথে সাথে ভালোবাসা দিয়ে আপনি আমাদেরকে পড়িয়েছেন। আপনার কাছ থেকে কোনোদিনও কোনো কিছু অভাব পাইনি। ঠিক যেমন মা যেমন স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখে, ঠিক আপনিও ওইভাবে আগলে রেখেছেন। বাস আমি এটাই বলবো। যখন আমি ইউনিভার্সিটিতে প্রথম অ্যাডমিশন তখন প্রথমে ম্যাম যে পেপারটা পড়াতেন খুব ভালো করে পড়াতেন। আমার সাথে আরেকজন আসতো, তাকে আমাকে হেল্প করছেন। এখনও বকা দিয়ে করে আমার যে আমি যে একটু যেটুকু করি এইটুকুটা হচ্ছে ম্যামের বকার জন্য। ম্যাম চলে যাচ্ছেন এবার, ম্যাম বকবেন না সবাইকে। স্যার ম্যাম কম বকে। ম্যাম বকা শুনলে পড়ার আগ্রহটা বাড়ে। সবাই একসাথে বলতে আমি বকেছি। না আমার ভালো আছেন আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, এবার হচ্ছে হলো থার্ড সেম হলো বা কারেন্ট ব্যাচ। শুভজি বলো। না তুই বল না, না বললাম যখন বলো। হ্যাঁ, বাড়িতেও সবারই মা বকে, বাবা ভালোবাসে। এখানকার আপনার মা তো বল। ম্যামের সাথে পরিচয় বেশি দিন হয়নি আমাদের, 4 মাস 5 মাস মতো ক্লাস হয়েছে। দাদারা যেটা বললেন ঠিকই বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলের টিচারদের কাছ থেকে এত স্নেহ পাওয়া যায় না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের বন্ধুরাও তাই বলছে। আমার এখানে আসাটা হয়েছিল গৌতম স্যারের থ্রু থেকে, রাঁচি যিনি আছেন। উনি বলেছিলেন যে ধানবাদে ম্যামের কথাই প্রথমে বলেছিলেন। তো ম্যামকে তারপর থেকে সার্চ করা আর কি ফেসবুক, এটা আমার একটা মানে জন্মগত বাজে স্বভাব যে কেমন আছে দেখি কে আছে। তো দেখে পরে যাই হোক ভর্তি হলাম, তারপরে স্যারের সাথে পরিচয় হলো। স্যার আবার আমাদের দুর্গাপুরে একটা আলাদা ব্যাপার হলো। তো আমি ম্যামের আগে কলেজে একজনকে পেয়েছিলাম যে আপনার মতো এরকম শিক্ষা করতো, যেখানে এসে আপনি আবার একটু অন্যরকম, মানে আমার এই প্রবলেমটা নিয়ে আপনি যা ভাবনা চিন্তা করেছিলেন বা স্যারটাও করেছিলেন, তো মানে এরকম হয়তো মাতৃত্ববোধ বেশি মানে থাকে যান সেই করতে পারে, একটা অন্যের পক্ষে হয়ে পড়ে। তো যাই হোক আপনি ভালো থাকবেন। আর সবাই বলছে বকেছে, আমি তো আপনার কাছে এখনো বকা খাইনি। ম্যাম তো বকা খেতাম জয়দেব, জয়গোপাল স্যার, কৌশিক স্যার, যা মন করেন কোনো এখনো কারোর কাছে মোটামুটি বকা খাইনি, সবার কাছে ঠিকঠাকই আছে। না, যারা ঠিকঠাক আমার কথা শুনে চলেছে তাদের আমি বকে নিত। আপনার হেল্প তো সবসময় হয়েছে, আপনি তো বলেছেন পরে আবার হেল্প করবেনই। ফোনে কথা তো আপনার হবেই, ফোনে তো পেয়েই যায় আপনাকে সবসময়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, Department. ফেসবুক ফলো করে। এদের অ্যাডমিশন নিচ্ছে সেখানে বলছে আপনাকে আমি খুব ফলো করি। আমরা কোথায় ফলো করো? সোশ্যাল মিডিয়া। আমরা ইনস্টাগ্রামে তো আগমন হয়েছে দেখি। আমার ঠিক আছে, এবার ওকে কিছু বলো। প্রথমত যখন আমি এসেছিলাম তখন প্রথমে ভাষার ক্লাস দিয়ে আমার শুরু হয়েছিল। এই ফার্স্ট ক্লাসটা আমার ভাষা দিয়ে শুরু হয়েছিল। তখন ম্যামই প্রথমে ক্লাসে এসেছিলেন। প্রথম দিন তো আমার খুব ভালো লেগেছিলো, তারপর পড়তেও এনার্জি লেগেছিলো, পড়া শুরু করেছিলাম। তারপরে ভাষাটাও তো ভালো লাগতো না, আস্তে 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 মাঝখানে কিছুদিন আসেন ইউনিভার্সিটি, অনেক কিছু লেখা হয়নি, জমে গেছিলো পড়া। তো ওই করতে করতে ইন্টারনাল চলে আসে। ম্যামের কাছে আমি একদিনই বকা খেয়েছি খুব ভালো মতন। তারপর থেকে আবার পড়াশোনাতে আবার ভাষাটার প্রতি মানে ভাষা বিজ্ঞানটা নিয়ে আবার পড়াশোনা শুরু করি। তো ম্যাম সেদিন না বললে হয়তো এত ভালো করে আবার পড়াটা মানে এটা নিয়ে আবার পড়ার পেপারটা নিয়ে ভাববো ইয়ে বলতাম না। তো এটাই বলো ম্যাম, ভালো থাকো। তোমরা ভালো থাকো।
ঠিক আছে। কোয়েল কোয়েল নমস্কার সবার স্যার ম্যামদেরকে। ম্যামের সম্পর্কে যতটাই বলবো ততই কম বলা হবে। আমিও সেম অঙ্কিতের মতো আমিও বকা খেয়েছি ম্যামের কাছে, ইন্টারনাল দিয়েছি আর তারপরে বকা খেয়েছি। বকা খাওয়ার পর সত্যি পড়াশোনার উপর আরেকটু ইন্টারেস্টটাও বেড়েছে। আর ম্যামকে কী বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনালি আমার শ্রদ্ধেয় স্যার ম্যাম এবং দাদা দিদিদের প্রণাম। ভাবতেও পারিনি এই বছর অ্যাডমিশন নিলাম আর ম্যাম এই বছর মানে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। ম্যামের আমার ব্যাকরণ ক্লাসটা খুব ভালো লাগে। আমি ব্যাকরণে এত ভালো স্টুডেন্ট নয়, কিন্তু ম্যাম এত সহজ সরলভাবে ব্যাকরণ বুঝাই দেন, মানে আমি এমনি ব্যাঙ্গলও কোনো স্যার ম্যাম ভালো করে বোঝাই দেন, মানে কি বলবো। ম্যাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার এই হাসি মুখটা সর্বদা যেন থাকে। হাসি মুখটা খুবই দেখতে ভালো লাগে আপনার। আচ্ছা স্বপন ও আচ্ছা নাম আমি বেশিরভাগ পড়াশোনা করেছি আমাদের ব্যাঙ্গালোরের মধ্যে, ঝাড়খণ্ড এই পেট পরীক্ষা দিয়ে এসেছি। তারপর আমাদের কোর্সওয়ার্ক শুরু হয়, সেই কোর্সওয়ার্ক সকল স্যারই জানেন দিয়ে যখন আমরা কোর্সওয়ার্ক ক্লাস করার পর যখন আমরা ডিপার্টমেন্ট যেতাম ক্লাস করতে, তখন নমস্কার স্যার। বলতেন আমাদেরকে যে তোমাদের ওখানে কি অবস্থা, ঠিকঠাক চলছে, তোমরা পড়াশোনা ঠিকঠাক করছো? হ্যাঁ ম্যাম ঠিকঠাক চলছে আমাদের। আমি বেশিরভাগ কোনো ম্যামের এই সাহায্য খুব একটা পাইনি, সমস্ত শিক্ষকদের সাহায্যে পড়াশোনা হয়েছে আমার। তবে যে কজন ম্যামের সাহায্য পেয়েছি তার মধ্যে অন্যতম ম্যাম হলেন আমাদের এখানে ম্যাম। আমার নাম রইল। আমি জানি চাকরি জীবনের দুটো দিক খুব ভালো দিক, একটা নিযুক্ত হওয়া এবং অবসরকালীন যে দিন আপনার মুখ হাসি মুখ অম্লান থাকুক। আমি ঈশ্বরের কাছে কৃপা করি আপনি যেন সুস্থ থাকেন, আমরা যেন ফোনে আপনাকে পাই, আমাদের যে সমস্যা থাকে সেটা দিয়ে যেন আমরা আপনার প্রণাম রইল। সুকুমার সমস্ত গুরুজনদের আমি যখন নাম্বার প্রথম আসি আর নাম্বারের প্রথম পরিচয় আমার ম্যাডামের সাথে, সেটা হোয়াটসঅ্যাপে মানে আমি রেজাল্ট জানার জন্য ম্যাডামকে একদম মেসেজ করেছি, পেড রেজাল্ট। আর তখন ম্যাডাম আমাকে খুব ভালোভাবে উত্তর দিয়েছে। সেইভাবে ম্যাডাম ইউনিভার্সিটিতে প্রথম পরিচিত ব্যক্তি আমার ম্যাডাম। আর সেই তারপর ধীরে ধীরে ম্যাডামের সাথে একটা আঙ্গিকতা তৈরি হয়েছে। আর তারপরে যখন জানতে পারলাম যে ম্যাডামের 30 তারিখে রিটায়ারমেন্ট, তখন আমি ভাবলাম মানে আমি একটা স্কুলে ছোটো স্কুলে পড়াই, যদিও ছুটি দেয় না ওরা, তো তা আমি বললাম যে একদিনের জন্য আমাকে ছুটি দেন, আমার কাজ আছে। যাক ভালো লাগলো ম্যাডামের আজ শেষ দিনটা আপনার সাথে দেখা হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন।